গতকাল রাতেই সাথে ছিলাম, আমাকে বলছিল যে বন্ধু আমি তো 1 মাসের জন্য ছুটিতে আসছি, তো আমি বেশি দিন নাই, আমি যে ছুটি কাছে আমি আবার চলে যাব। কিন্তু সে যে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, মানে এটা ভাবতে এটা পারি নাই। এখন এই মুহূর্তে লাশটা নয় যার ফেঞ্চুগঞ্জ থানার, এই মুহূর্তে লাশটা নয়। আপনার কিন্তু ফেঞ্চুগঞ্জ থানার পাশেই কিন্তু ছিলাম, তখন ফেঞ্চুগঞ্জ থানার একজন পুলিশ সদস্য আমাকে বললেন যে ভাই আমি তো ফেরিঘাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা কি জানেন? তো বললাম ভাই না, ফেরিঘাটের তো ভাই অ্যাক্সিডেন্টের খবর তো ভাই পুরোপুরি জানি না, কি হয়েছে ভাই? তখন আরো একজন আমাকে মেসেঞ্জারে বললো, হঠাৎ আমি এই সময় কিন্তু ফেসবুকে ছিলাম না, একজন মেসেঞ্জারে বললো যে নূরপুরের একটা ছেলে কিন্তু সড়ক দুর্ঘটনায় কিন্তু মারা গেছে কিন্তু ফেরিঘাটে। তখন আমি বিস্তারিত জানার জন্য কিন্তু আমি কিন্তু ফেসবুকে কিন্তু ঢুকি, তারপর আরও অনেকে যারা আছে যোগাযোগ করি, আমি থানায় যোগাযোগ করি। তখন নাম যেহেতু যে সময় আমাকে বললো, নাম শুনেই মনে হলো যে এই নামে তো আমার তো বন্ধু আছে, তো সেও তো একজন, যেহেতু বলছে যে পুলিশ কর্মকর্তা, আর সে তারপর বলার পরেই আমি সাথে সাথে কিন্তু ফেরিঘাটে কিন্তু যাই, গিয়ে দেখি কিন্তু যে সেখানে কিন্তু লাশ কিন্তু নাই, লাশটি কিন্তু হাসপাতালে কিন্তু সাথে সাথে কিন্তু হাসপাতালে কিন্তু আনা হয়েছে। তারপর আমি এখান থেকে হাসপাতালে চলে আসি, তখন যখন দেখতে পাই যে, আর আমাকে এখানে আর কিছু বলার নাই, আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। ফেঞ্চুগঞ্জ নূরপুর ওর বাড়ি। প্রাইভেট কার যেটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের দিকে আসছিল এবং মোটরসাইকেলটি ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। তো ফেরিঘাট পয়েন্ট পের হয়েই কিন্তু একটু সামনেই এই মুখোমুখি সংঘর্ষটা হয়। এই মুখোমুখি সংঘর্ষের সাথে সাথেই স্থানীয়রা চলে আসেন। সে আমাদের পরিবারের লোক, আপনাদের চেয়ে আমরা কিন্তু আপনাদের তাদের শুনেন, সে আপনাদের চেয়ে আমরা কিন্তু আপনার লোক, সে আমাদের পুলিশ বাহিনীর একজন সদস্য। আমরা আপনাদেরকে হয়রানি করবো না, ওইটা ওইরকম না যে আপনাদেরকে নিয়ে আমরা হয়রানি করা। এখন শুনে কথা বলি, আমরা বলতে ওইটা নিয়ে যাই, আপনারা আসেন, যারা নিকটতম যারা আছে আমরা আমাদের সাথে আপনারা যে স্পটে রয়েছেন বাসা হইল গিয়া নূরপুর, ফেঞ্চুগঞ্জ নূরপুর, আসলে একদম কাছাকাছি বাসা, এবং ইনি একজন পুলিশ সদস্য। এই মুহূর্তে আপনারা দেখাবার চেষ্টা করুন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে ফেঞ্চুগঞ্জ আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ঠিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা দেখাইবার চেষ্টা করলাম এবং চেষ্টা করা, যেহেতু স্পট ডেড এমনটা লাশটা আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে এবং বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া শেষে আসলে পরিবারের কাছে লাশটা হস্তান্তর করা হইব, যতটুকু আমরা জানতাম পারছি ফেঞ্চুগঞ্জ ওসি স্যারের কাছ থেকে আমরা জানতাম পারছি।